সিঙ্গুরের ৭০ একর জমিতে কনস্ট্রাকশন আছে এখনো এবং পুজোর পর সিঙ্গুরের জমি চাষযোগ্য করে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। প্রয়োজনে চাষের কাজেও সাহায্য করা হবে। চুঁচুড়ার হুগলি জেলা প্রশাসনিক বৈঠকের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কৃষি জমি ফেরত পাবে সিঙ্গুরের মানুষেরা, এবং এটা একটা আন্দোলন ছিল। অলরেডি আমরা চেক দিয়ে দিয়েছি, পর্চা দিয়ে দিয়েছি, যারাই চেয়েছে জমির দলিল পেয়ে গেছে। পুজোর পরে তাদের জমিও তৈরি হয়ে যাবে। ভাঙতে যেটুকু সময় লাগছে ৫-৬ ডিপার্টমেন্টে একসাথে করছি, হয়ে গেলে তারা নতুন করে কৃষিযোগ্য জমি পাবে। শুধু তাই নয়, তারা যদি চাষবাস ভালো করে করতে পারে তার জন্য সব সাহায্য করবে। তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ইউনিয়নের বিক্ষোভের জের বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজ। আজই অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের নোটিশ ছোলা কর্তৃপক্ষ। ইউনিয়ন বনাম কলেজ কর্তৃপক্ষের এই কাজিয়ায় পারস্পরিক চাপানুতোর চরমে। প্রাক্তন রেক্টর জন আব্রাহাম কেন কলেজে এসেছেন, এই প্রশ্নেই ধুন্ধুমার বেঁধে যায় শতাব্দী প্রাচীন স্কটিশ চার্চ কলেজে। কলেজের ভবন সংক্রান্ত ইউজিসি বৈঠকে যোগ দিতে বুধবার কলেজে আসেন জন আব্রাহাম। প্রিন্সিপালের ঘরে বৈঠকে বসেন। বৈঠক চলার সময় শুরু হয় বিক্ষোভ। ওঠে গো ব্যাক স্লোগান, সঙ্গে দরজায় ধাক্কাধাক্কি এমন জায়গায় পৌঁছয় যে দেওয়াল থেকে ছবি সহ ঘরের অন্যান্য জিনিস মাটিতে পড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক চলে এই অবস্থা। খুবই জোরে লাথি মারছিল। রাজা রামমোহন রায়ের পোর্ট্রেট সেটা খুলে পড়লো হুক থেকে। কিছু ট্রফিজ ওখানে একটা শেলফে রাখা আছে, সেগুলো পড়ে গেল। একটাই কথা তাদের, গো ব্যাক রেক্টর। এরপরেই কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহী কলেজ গেটে ঝোলানো হয় সেই নোটিশ। অফ অ্যান্ড অন আমাদের ডিস্টার্ব করে, কিন্তু বিশপের সঙ্গে কথা বলেছি এবং ওনার ডাইরেকশনেই আমরা এই কলেজ কর্তৃপক্ষের অভিযোগ যদিও মানতে নারাজ তৃণমূল পরিচালিত ইউনিয়ন। এমন কিছুই হয়নি যাতে কলেজ বন্ধ করার দরকার ছিল। এটা কলেজ কর্তৃপক্ষের ক্ষমতার আস্ফালন, দাবি ইউনিয়নের। এটা স্টুডেন্ট আনরেস্ট কথাটা ইউজ করেছে। আপনারাই বলুন তো, আনরেস্ট কখন ইউজ করা যায়? কোনো মারামারি হলে, বিক্ষোভের জেরে না। এটা ওনাদের পাওয়ার দেখানোর জন্য বন্ধ হয়ে গেছে। প্রাক্তন রেক্টর জন আব্রাহামের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ইউনিয়নের অভিযোগ, তিনি ছাত্রদের মুখোমুখি হতেই চান না। জন আব্রাহাম স্যার, উনি এতদিন কলেজে আসেননি। আমাদের আগের দিন সেনেটার্স মিটিং হয়েছে, যেখানে আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকে, সেই মিটিং উনি অ্যাটেন্ড করার প্রয়োজন মনে করেননি এবং পরের দিন কাউন্সিলের মিটিং অ্যাটেন্ড করতে এসেছেন। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, বারে বারে নানা ইস্যুতে বিক্ষোভ দেখানো ইউনিয়নের স্বভাবে পরিণত হয়েছে। কলেজে ভর্তির ক্ষেত্রে প্রভাব খাটানোর মতো দুর্নীতিতেও যুক্ত ইউনিয়ন। এদিকে আগাম খবর ছাড়া কলেজ বন্ধ করে দেওয়ায় এসে ফিরে যেতে হয় অনেক ছাত্রছাত্রীকেই। শিক্ষামন্ত্রীকে গোটা বিষয়টি জানানো হয়েছে। কলেজ বন্ধ না করার আর্জি জানিয়েছেন তিনি। শুক্রবার কাউন্সিল মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন টিচার ইনচার্জ। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বারংবার বার্তা সত্ত্বেও কেন শিক্ষা প্রতিষ্ঠানে এহেন আচরণের সঙ্গে নাম জড়াচ্ছে টিএমসিপির, বারে বারে এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা। আদালতের নির্দেশ, ভবানীপুরের বাইরে যাওয়া চলবে না। তাই এখন ভবানীপুরের একটি ভাড়া বাড়িতেই থাকছেন মদন মিত্র। আজ সেখান থেকেই সোজা চলে গেলেন নর্দার্ন পার্কের পুজো মণ্ডপে, সঙ্গে স্ত্রী, পুত্রবধূ আর অবশ্যই ছোট্ট নাতি। তাকে নিয়েই পার্কের মাঠে খেললেন মদন মিত্র। পুরনো পরিচিত অনেকেই এগিয়ে এলেন মদন মিত্রের সঙ্গে কথা বলতে। ছোট থেকে ভবানীপুরের এই পার্কে আসা যাওয়া, সেসব কথা ফিরে এলো মদন মিত্রের কথা। এই স্কাউট হলে অন্তত আমি ২০০ নেমন্তন্ন খেতে এসেছি। এই নর্দার্ন পার্কে মারামারি হয়েছে, ক্রিকেট খেলা নিয়ে, ফুটবল খেলা নিয়ে ধুমধাম কত কি হয়েছে। ক্রীড়ামন্ত্রী হয়ে অন্তত ৩০টা টুর্নামেন্ট পুলিশের আমি। নর্দার্ন পার্ক মানে নিজেদের পার্ক, নিজেদের। তাই জন্যই তো আজকে এবারের পুজোয় সবার আগে প্রথম চলে এলাম নর্দার্ন পার্কে। প্রভাবশালীও নই, বলশালীও নই, পরাক্রমশালীও নই, জনপ্রিয়ও নই, তবে আমি পরিচিত, একে অপরের নোন টু ইচ আদার।